এনসিপি একটু আগে আমাদের সাথে তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে। তারা এই বৈঠকে আসার সময় এবং সুযোগটা পাননি। তাছাড়াও দলীয় পরিসরে তারা একটা মিটিং করে আজকে রাত্রেই আমাদেরকে তারা জানিয়েছেন যে তাদের এখানে সম্পৃক্ততার ব্যাপারটা তারা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। তাদের আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি কথা বলেছেন আমাদের সকলের সাথে, আমরা উপস্থিত ছিলাম। তাদের সিদ্ধান্ত আমাদেরকে অবহিত করেছেন। তারা আরেকটি প্রেস কনফারেন্স করে তাদের সিদ্ধান্ত আপনাদেরকে ইনশাআল্লাহ জানিয়ে দেবে। পড়ে যাবে বক্সের সাথে লাগাই দেন। আমরা কিসের ভিত্তিতে একত্রিত হয়েছি, আমাদের লক্ষ্যের এটা আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা। সারা বাংলাদেশের 300 আসনে আমরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন আমাদের মধ্যে আমরা নির্ধারণ করেছি। যেহেতু দুইটা দল একেবারে শেষ পর্যায়ে এসে আমাদের সাথে তারা যুক্ত হয়েছে, আরো অনেকগুলো দল তারা আগ্রহী ছিলেন, বাট এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করা আমাদের অনেকের আগ্রহ সত্ত্বেও আমরা সেভাবে তাদেরকে সম্পৃক্ত করতে পারছি না। আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি, কিন্তু জাতীয় জীবনে ইনশাআল্লাহ আমরা তাদের সাথে একসাথে কাজ করব এই জাতিকে গড়ার জন্য ইনশাআল্লাহ। আমাদের আসন সমঝোতা অলমোস্ট কমপ্লিট। সামান্য একটু বিষয় যেগুলো রয়েছে আমরা আশা করছি এটা নমিনেশন ফাইল করার পরই আমরা সেটাও ইনশাআল্লাহ আলাপ আলোচনার ভিত্তিতে সুন্দরভাবে সমাধান করতে পারবো। আপনারা দোয়া করবেন, এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এই ব্যাপারে আমরা খুবই আস্থাশীল। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জাতির বিবেক এবং মিডিয়া জাতির দর্পণ। আমরা কোন পর্যায়ে চলে গিয়েছিলাম আমরা সবাই জানি। আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি 24-এর গণবিপ্লবের মধ্য দিয়ে, গণ আন্দোলন, গণ অভ্যুত্থান যেভাবে বলুন, তার মধ্য দিয়ে কার্যত এই জাতি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং নতুন করে একটা আজাদির আশা অন্তরে পোষণ করছে। এই বিপ্লব পরিপূর্ণতা পেয়েছে 24-এ এসে, কিন্তু ত্যাগ এবং কুরবানি শুরু হয়েছে 2009 সাল থেকে। তৎকালীন বিডিআরের সদর দপ্তর পিলখানায় যে মর্মান্তিক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল, যেখানে বাংলাদেশের কমিটির 57 জন অফিসার তাদের জীবন দিয়েছিলেন। এরপরই একের পর এক বিভিন্ন দল, আলেম ওলামা, সিভিল সোসাইটি, সাংবাদিক সমাজ, এক কথা কেউ বাকি নেই, সকলের উপরেই নির্যাতন নিপীড়ন দিয়েছে। এখন জাতি একটা দীর্ঘস্থায়ী মুক্তির দিকে আগাতে চায়, শান্তির দিকে আগাতে চায়, একটা সুশৃঙ্খল জাতি হিসাবে আত্মপ্রকাশ করতে চায়। এবং আমাদের যুব সমাজের যে প্রত্যাশা, যেটার জন্য বুক চিতিয়ে তারা লড়াই করেছিল, জীবন দিয়েছিল, তাদের প্রত্যাশা পূরণ এখন আমাদের দায়িত্ব। আমরা আজকে মহান রবের দরবারে সেই সমস্ত আল্লাহর বান্দাদের জন্য দোয়া করছি যারা জুলুমের হাত থেকে দেশকে বের করে আনার জন্য লড়াই করে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, তাদের উপর রহম করুন, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। আর যারা লড়াই করতে গিয়ে আহত বঙ্গুত্ব বরণ করেছেন, তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং সমবেদনা। আল্লাহ তাআলা তাদেরকেও সুস্থতার নিয়ামত দান করুন। এত মানুষের লড়াই, সংগ্রাম, আত্মত্যাগ এর মধ্য দিয়ে আজকে জাতি যে জায়গায় এসে উপনীত হয়েছে, ঠিক 1.5 মাসের চাইতে কম সময় আমাদের হাতে রয়েছে জাতীয় নির্বাচন অনুষ্ঠান। আমরা অঙ্গীকারবদ্ধ এই নির্বাচনকে সুষ্ঠু করতে, গ্রহণযোগ্য করতে আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এবং আমরা চাই নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে তার কোনো হেরফের না হয়ে এই তারিখেই নির্বাচনটা অনুষ্ঠিত হবে। আপনাদেরও সহযোগিতা এই ব্যাপারে খুবই প্রয়োজন। আমরা আশা করছি সরকার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের যে করণীয়, নির্বাচন কমিশন এবং সরকার সেই দায়িত্ব তারা পালন করবেন। এখনো তাদের অনেক কাজ বাকি রয়ে গিয়েছে।
এখনো সমতল মাঠ তৈরি হয়নি সকলের জন্য। সেই মাঠ তৈরির কাজটা হচ্ছে সরকার এবং নির্বাচন কমিশনের। তারা যে কোনো ধরনের লোভ লালসা, ভয় ভীতি এবং কারো প্রতি কোনো ধরনের আনুকূল্যের ঊর্ধ্বে উঠে তারা তাদের দায়িত্ব পালন করবেন। সাংবিধানিক নৈতিক দায়িত্ব, এটা আমরা এবং জাতি তাদের কাছে প্রত্যাশা করে। এর যে কোনো ধরনের ব্যতিক্রম এই জাতি মানবে না, কারণ এই ব্যতিক্রমটাই তো আমাদের জীবন থেকে অনেকগুলো বছর কেড়ে নিয়েছে। তিনটা নির্বাচনে এই যে এখানে যারা উপস্থিত, আমি বিশ্বাস করি অধিকাংশই আপনারা কোনো ভোটই দিতে পারেননি। আমরা তো জীবনে 2-4 বার ভোট দেওয়ার সুযোগ পেয়েছি, আপনারা পাননি। এইভাবে আমাদের ভোটের অধিকার হরণ করে নেওয়া হয়েছিল। আগামীতে আমরা ওই ধরনের কোনো প্রক্রিয়া কেউ করতে গেলে কোনো অবস্থায় আমরা এটা বরদাস্ত করব না। আপনাদের ভোটের জন্য, সকলের ভোটের জন্য আমাদের লড়াই হবে একেবারে ইস্পাত কঠিন। এই ঐক্য জাতীয় ঐক্য হবে। আপনাদের সাথে মিলেমিশে, এই জেনারেশনের সাথে মিলেমিশেই আমরা একটা সুষ্ঠু নির্বাচন আদায় করতে চাই ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা এবং দোয়া, আপনারা বরাবর সহযোগিতা করেছেন। আমাদের ডাকে আজকে সাড়া দিয়ে এখানে এসেছেন। খুব কম সময়ে আপনারা দাওয়াত পেয়ে রেসপন্স করেছেন। আমরা এই জন্য গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ইনশাআল্লাহ আপনাদের সাথে সময় সময় আমাদের এই যে সমঝোতা, এটাকে ঠিক ওই অর্থে জোট বলুন আর না বলুন, আমরা কিন্তু জোটের চাইতে আরো মজবুত, আরো ঐক্যবদ্ধ। এটা নিয়ে আমরা আগাবো। আপনাদের সহযোগিতা আমাদের সাথে থাকবে, জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, মানবতার স্বার্থে, দিনের স্বার্থে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। জানবেন, ডিটেইলসটা জানবেন। আমি বলছি অল্প একটু আমাদের বাকি আছে, আমরা অতি সত্বর আপনাদেরকে তা স্পষ্ট করে দেবো ইনশাআল্লাহ। মাননীয় আমির, আপনাদের এটা রাজনৈতিক জোট ছিল, 8 দলীয় জোট, আগে রাজনৈতিক জোট ছিল। এখন যে জোটটা হচ্ছে সেটা কি নির্বাচনী জোট না শুধুমাত্র রাজনৈতিক জোট সহকারে হচ্ছে? এটা দেশ গঠনের জোট, এটা নির্বাচনের জোট, এটা রাজনৈতিক জোট, এটা সকল ধরনের, মানে ওই জোট বলেন আর সমঝোতা বলেন, যাই বলেন, এটা সবগুলা পারপাস কভার করার জন্য। মানে ভবিষ্যতে আন্দোলনগুলোতেও আপনারা একদলে, আমরা আশা করছি একসাথেই আমরা করবো ইনশাআল্লাহ। দলীয় কর্মসূচি যার যার অনেকগুলো থাকবে, তারপরে ন্যাশনাল ইস্যুতে যেখানেই প্রয়োজন আমরা একসাথে করবো ইনশাআল্লাহ। এখন 10 দল তো হয়ে গেছে। 10 দলীয় নির্বাচনী সমঝোতা। আপনারা আসলে জোটগুলোর মধ্যে কতগুলো আসন বর্তমান করতে পারেন? আগামী নির্বাচনে আপনারা ক্ষমতায় আসবেন, এই প্রধান বিষয়টা এখানে কোনো একক দল কোনো আসন বন্টন করবে না। আমরা যেখানে যার ন্যায্যতা, তার ভিত্তিতেই আমরা আলহামদুলিল্লাহ আসনগুলো হাতে তুলে দিব। সবাই সবাইকে তুলে দেবে। এখানে নির্দিষ্ট কোনো দল কাউকে তুলে দিচ্ছে না। আমরা সবাইকেই কবুল করব, কিন্তু এই সময় অ্যাকোমোডেট করাটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তারপরেও বিশেষ কোনো বিষয় থাকলে আমরা আমাদের মধ্যে আলোচনা করব প্রয়োজনে। ধন্যবাদ আপনাদের সবাইকে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, সেটাই তো আপনি চাচ্ছেন। তো